ইমামতির পাশাপাশি সন্ধ্যার পর ৩ ঘন্টায় বিক্রি করেন ১ থেকে ১,৫০০ ডিম। স্ত্রীর কথা মতো বাড়তি আয়ের আশায় শুরু করেছিলেন ডিম বিক্রি। সুস্বাদু চাটনি দিয়ে ২৫ টাকা দরে প্রতি পিস ডিম বিক্রি করেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ১০ ভাগ রিজিকের মধ্যে ৯ ভাগই ব্যবসায়। এই যে ইমামতির পাশাপাশি উনি ডিম বিক্রি করতেছেন, এই বিষয়টা আমি এই বিষয়টা আরো অনেককে বলছি এবং দীর্ঘদিন ধরে বলতেছি যে একজন ইমাম সে সকালে ফজর নামাজের পড়ানোর পর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত তার আর কোনো কাজ থাকে না। এখন ওই সময়টার মধ্যে সে কিন্তু একটা ব্যবসা করতে পারে। সে যেই এলাকায় ইমামতি করে ওই এলাকার বাজারে সে একটা দোকান দিতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারে। এমন একটা দোকান দেন যেটা আপনার সাথে যায়, যেখানে আপনি স্বাভাবিকভাবে পুরুষ কাস্টমার পাবেন। চেষ্টা করেন ওই ধরনের একটা দোকান দিতে। এই ধরনের একটা দোকান দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আর এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে, অনেক ব্যবসা আছে যেটা আপনি অল্প সময়ের মধ্যে কিছু ইনকাম করতে পারবেন, যেটা আপনার ইমামতিতে যেই টাকাটা আসে, যেই হাদিয়াটা আসে, ওই তার সাথে এটা যুক্ত হলে আপনার চলার জন্য একটা ভালো অবস্থান হয়ে যাবে। কিন্তু কি হয়, আমাদের ইমাম সাহেবরা কিন্তু বেশি টাকা পায় না, এটা আমরা সবাই জানি, সবাই জানেন। আমরা হয়তো ওই নাম করা যে বক্তারা তারা অধিক বেশি টাকা পায় ইমামতি করে, তাদের জুমার বয়ানে, তারা জুমার মসজিদ থেকে তারা অনেক টাকা পায়। তারা যেরকম এক রাতে গলায় ছুরি দিয়ে টাকা নেয়, ঠিক জুমার মসজিদ থেকেও তারা ওইভাবেই টাকা নেয়। এছাড়া আপনি খুঁজলে দেখবেন যে অনেক ইমাম সাহেব তারা যে টাকা পায় ওই টাকা দিয়ে তাদের ঘরের একজন সদস্যরও থাকা খাওয়া চলতে কষ্ট হয়ে যায়। খুব নিম্নমানের বেতনে ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৫,০০০-এর উপরে ইমাম পাওয়া অনেক কষ্ট করে। এরপরে আপনার ৮,০০০, ১০,০০০-এর উপরে আপনি গ্রাম অঞ্চলে আমার মনে হয় না কোনো ইমাম পাবেন। তারপরেও যদি পেয়ে যান, আপনি দেখেন, যদি ১০,০০০ টাকাই ধরি, একজন ইমাম সাহেবের বেতন ১০,০০০ টাকাই ধরি, ১০,০০০ টাকা দিয়ে কিন্তু তার পরিবার চলা সম্ভব নয়। বাজারের বর্তমান পরিস্থিতি সবাই জানে, ১০,০০০ টাকা দিয়ে একজন ইমাম চলা সম্ভব না। ফলে উনার সাথে আরো কিছু ইনকাম লাগবে। এখন আমাদের ইমামরা সাইড ইনকাম হিসেবে তারা অন্যান্য এমন সকল পদ্ধতি গ্রহণ করে নিয়েছে যেগুলো আসলে বৈধ না, অনেক অবৈধ পদ্ধতি। যেমন আপনি সাইড ইনকামের জন্য কিছু হাদিয়া যদি আপনার আসে, সেটা হয়তো আপনার আরো বাড়তি কিছু ইনকাম হলো, কিন্তু এই হাদিয়াটা তো নিশ্চিত না। হাদিয়াটা সবসময় আসবে, সবসময় সমানভাবে আসবে, ব্যাপারটা এমনও না। ফলে হাদিয়ার উপরে নির্ভর করে আপনি বসে থাকতে তো পারবেন না। রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আপনি তো চেষ্টা করতে হবে। এখন আমাদের ইমাম সাহেবরা কি করছে, যে মিলাদ পড়ায়, ওখানে কিছু টাকা পায়। প্রতিদিন জুমার পরে একটা দোয়া থাকে, দোয়ার মজলিস থাকে। ওই দোয়াতে কেউ মিলাদ পড়াইয়া দোয়া করে, আবার কেউ হচ্ছে মিলাদ ছাড়া দোয়া করে। তো ওই জায়গায় কিছু হাদিয়া পায়। এরপরে জানাজা পড়াইয়া টাকা হাদিয়া পায়। এরপরে খতম পড়াইয়া হাদিয়া পায়, কোরআন খতম করে হাদিয়া পায়। এরপরে এছাড়া তারা এই মৃত ব্যক্তির বিভিন্ন সময় মৃত ব্যক্তির জন্য তাদের বাড়িতে নিয়ে বিভিন্নভাবে দোয়া করানো হয়, ওগুলো থেকে হাদিয়া পায়। শবে বরাত, শবে কদর, তারপরে শবে মেরাজ, এছাড়া আরো অন্যান্য বিভিন্ন সময় তাদেরকে নিয়ে দোয়া করা হয় এবং এই বিনিময়ে তাদেরকে হাদিয়া দেওয়া হয়। তো ওই মানে কেমন ভাবে, আমি যদি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে এভাবে যে ইমামকে বদলা নেয়, দোয়া করার জন্য বদলা নেয়। তো কেউ ৫০ টাকার বদলা, কেউ ১০০ টাকার বদলা, কেউ ২০০ টাকার বদলা, কেউ ৫০০ টাকার বদলা, এর থেকে বড় বদলা আর হয় না। তো ইমাম সাহেবরা ওই সমস্ত বদলাগিরি দেওয়ার জন্য বসে থাকে। সকাল থেকে একজন ইমাম সাহেব ফজর নামাজের পরে তার কোনো কাজ থাকে না। সে তো তাসবিহাত গুলো শেষ করার পরে, আপনার মাসনুন আমল করার পরে, এরপরে তার আর কোনো কাজ থাকে না। এখন কোন ইমাম সাহেব যদি আমল করে, দেখেন, আপনার হালাল রিজিক উপার্জন করা এটা একটা আমল। হ্যাঁ, এখন আপনি সারাদিন বসে জিকির করবেন, আপনি বলবেন যে ইমাম সাহেব সকালে ফজর নামাজের পর থেকে জোর পর্যন্ত ইবাদত করতেছে, ইবাদতে মশগুল থাকতেছে, তাহলে এটা খারাপ কি? ইবাদতে মশগুল থাকতেছে এটা খারাপ না, কিন্তু সে তার যে ইনকাম আসতেছে ওই ইনকাম দ্বারা তার চলতেছে না। সে পরে তার যে সাইড ইনকাম ওগুলোর অধিকাংশ ইনকামগুলোই তার হারাম, তার নাজায়েজ পদ্ধতিতে আসতেছে। ফলে ওই সাইড ইনকামগুলো থেকে সে অর্থ উপার্জন না করে তার জন্য উচিত সে একটা ব্যবসা করা, তার হালালভাবে উপার্জনের চিন্তা করা। দেখেন, তো আমিন ব্যবসায়ী, ন্যায়পরায়ণ ব্যবসায়ী, সে শহীদদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে। তো এই ন্যায়পরায়ণ ব্যবসায়ী কারা হবে? যারা সাধারণ মানুষ। ন্যায়পরায়ণ ব্যবসায়ী কি কোনো আলেম হওয়া সম্ভব না? কোনো দিনদার মানুষ কি ন্যায়পরায়ণ ব্যবসায়ী হওয়া দরকার না? আলেমরা তো নবীদের ওয়ারিস, তো নবীর ওয়ারিসরা ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবে না, তো এই ন্যায়পরায়ণ ব্যবসায়ী কি হবে?
আমি তো ব্যবসা করতেছি এখন, আমি তো দেখতেছি বাজারে কি পরিমাণ ন্যায় পরায়ণ ব্যবসায়ী ভরা। বাটপাড়ির কোন পর্যায়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলা, ব্যবসা এত কঠিন, মিথ্যা কথা ছাড়া তো ব্যবসায়ী পাওয়া কষ্টকর হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে আলেমদেরকে, ইমামদেরকে, তাদেরকে ব্যবসা করা উচিত। ব্যবসায়ী প্রতিষ্ঠানের নানানভাবে, নানান পদ্ধতিতে তাদেরকে ব্যবসার সাথে অংশগ্রহণ করা উচিত। এখন কথা হচ্ছে, যেই আলেম, যেই ইমাম তারা কোরআন হাদিস নিয়েই মিথ্যা বলে, জাল ঘটনা, জাল হাদিস, জাল কিচ্ছা কাহিনী বলে তারা টাকা কামায়, যারা মিলাদ কিয়াম করে টাকা কামায়, হারাম ভাবেও ঘরে রুমে বসে, মসজিদে বসে টাকা কামায়, এরা যদি ব্যবসা করতে আসে তারা এখানেও তারা 2 নম্বরই করবে। এমন না ইমাম সাহেব মসজিদে চলে মসজিদ থেকে ব্যবসা করতে বাজারে চলে আসলে বাজার পরিষ্কার হয়ে যাবে না। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে তারা বেচা কিনা করে, যে মিলাদ পরে টাকা নিতে পারে, খতম পরে টাকা নিতে পারে, যে জানাজা পরে টাকা নিতে পারে, ও হারাম ব্যবসা করতেই পারে, ও মিথ্যা কথা বলে ব্যবসা করতেই পারে। তো এই যে ইমাম সাহেব, আমরা যে ভিডিওটা দেখলাম, এই ইমাম সাহেব উনি তার স্ত্রীর কথা হোক আর যেভাবে হোক, সে ইমাম রাত্রে 3 ঘন্টার মতো সে ভালো ইনকাম করতেছে। তো এই যে হালাল ইনকাম, সে বাজার থেকে ডিম বিক্রি করতেছে, তার প্রোডাক্ট যে জিনিসটা সেল করতেছে ওটা হালাল প্রোডাক্ট, এবং তার এটা সে হালালভাবে কিনে আনতেছে, হালালভাবে বিক্রি করতেছে। তো এই যে তার হালাল উপার্জনটা দেখেন, এই ইমাম সাহেবের যদি মিলাদ পড়ে টাকা না নেয় কোনো সমস্যা নেই, এই ইমাম সাহেব যদি আপনার খতম পড়ে টাকা না নেয় কোনো সমস্যা নেই, এবং এই ইমাম সাহেবের খতম পড়ার সময় নেই এত ওদিকে, কারণ ওনার ব্যবসায়িক মানসিকতা চলে আসবে, ফলে ওনার হারাম খাওয়া লাগবে না, ধর্ম ব্যবসা করা লাগবে না। তা আমাদের ইমাম সাহেবরা কি করে, সকালে ফজর নামাজের পর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে আবার ফজর পর্যন্ত, আপনি 70% ইমাম সাহেব পাবেন তারা এই নামাজ পড়িয়ে রুমে গিয়ে শুয়ে থাকে। আর ইয়াং ইমামরা তো আছে মোবাইল নিয়ে। আপনি মনে করতে পারেন যারা মোতালা করতেছে, তারা উম্মতের সমস্যার সমাধান বের করতেছে, এই ধোঁকাবাজি করেন না। মানুষ জানে, আর মানুষ এগুলো বুঝে এখন কি সমস্যার সমাধান করতেছে। ভাই যত সমস্যা আছে সব সমাধান করা হয়ে গেছে। দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, আপনি এগুলো কিভাবে করবেন, এই সব সুস্পষ্টভাবে, আপনি যদি হানাফি হয়ে যান, হানাফি মাযহাবে সব সুস্পষ্টভাবে আছে। যদি আপনি শাফি মাযহাবের হয়ে থাকেন, শাফি মাযহাবে সুস্পষ্ট আছে। আপনি মালিকি হন, হাম্বলি হন, আহলুল হাদিস হন, আপনি যাই হন না কেন, আপনার কাছে সব সুস্পষ্টভাবে চলে আসছে। এগুলা কিছু না, এগুলো এখন আপনি ছোট বাংলা বইতে পাইতেছেন। আপনি নামাজ সম্পর্কে বিস্তারিত সকল মশলা জানবেন, বাংলাতে পাওয়া যায়। আপনি রোজার সম্পর্কে বিস্তারিত সকল মশলা জানবেন, বাংলা বইতে পাওয়া যায়। আপনি হজ, যাকাত, কুরবানি সম্পর্কে বিস্তারিত মশলা জানবেন, সব বাংলা বইতে পাওয়া যায়। আপনি ইতিকাফ সম্পর্কে জানবেন, আপনি যেই সাবজেক্ট নেবেন, যেই সম্পর্কে জানতে চাইবেন, ওটা বাংলা একটা বাংলা বই পড়লে আপনি হানাফি মশলাগুলো জেনে যাবেন। বাংলাদেশে যেটুকু থাকেন তাই হানাফি মশলাগুলোর কথা বললাম। আপনি যদি আহলুল হাদিস হন, একইভাবে আহলুল হাদিসের বাইরেও ওনারা ওনাদের জন্য এরকম বাংলাতে বইগুলো সাজিয়ে দিয়েছে। আপনি শুধু সিলেক্ট করেন, আপনি হকপন্থী, আপনি যারা এলমি আলেম তাদের বইগুলো সিলেক্ট করেন, শনাক্ত করেন, দেখবেন আপনার আপনার মাসালার সব সমাধান। আপনার এই এই আপনি আমি বলি, আপনি নামাজ সম্পর্কে জানতে চান, নামাজ সম্পর্কে গ্রহণযোগ্য কয়েকজন ব্যক্তির বই পড়েন। পড়ার পরে আপনার মসজিদের যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব এই বই থেকে বিভিন্ন মাসালা সম্পর্কে জানতে চান, দেখবেন উল্টাপাল্টা বলবে। মানে আপনার এলাকায় এখন যেসব ইমাম সাহেব আছে, এই সমস্ত ইমাম সাহেব থেকে এই বাংলা বইগুলো বেশি নিরাপদ। মানে এর মানে এই না সব ইমাম সাহেব এমন না, আবার এর মানে এই না যে আপনি বাংলা বই পড়েই কোরআন হাদিস বুঝে যাবেন। আমাকে আপনি চলার জন্য, স্বাভাবিকভাবে চলার জন্য, আপনি এই গ্রহণযোগ্য আলেমদের বই পড়লে, তাদের বয়ানের মধ্যে তো আপনি গ্রহণযোগ্য আলেম খুব কম পাবেন। বয়ানের মধ্যে, ওয়াজের মঞ্চে আপনি খুব গ্রহণযোগ্য আলেম খুবই কম পাবেন, যারা একেবারে, আমি যদি বলি 2% আছে গ্রহণযোগ্য আলেম, তাহলে আমার বলা ভুল হবে না। 98% বক্তা মিথ্যা কথা বলে। ফলে আপনি ওই 2% আলেম ওয়াজ থেকে খুঁজে পাওয়া কষ্টকর আপনার জন্য। আপনি আরিফ বিন হাবিব সাহেবের মতো বক্তা কয়জন পাবেন না, বেশি পাবেন না। ফলে আপনার জন্য বয়ানের মজলিসে যাই মাসলা শিখার দরকার নেই, আপনি বয়ানের মজলিসে মাসলা শিখবেন না। আপনি মাসলা শিখবেন কোন জায়গায়, গ্রহণযোগ্য আলেমদের বই থেকে। গ্রহণযোগ্য আলেমদের বই থেকে আপনার যদি বলেন যে গ্রহণযোগ্য আলেমদের বই সম্পর্কে আমার একটা ভিডিও করেন, তাহলে আমি একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। তো গ্রহণযোগ্য আলেমদের বই থেকে আপনি পড়েন, বাংলা বই পড়েন, আপনি সকল মাসালা জেনে যাবেন ইনশাল্লাহ। আর যে এই তাহকিকি মাসালা, আরে ভাই তাহকিকি মাসালা তো আলেমরা ঠিক মতো জানে না। কয়জন আলেম জানে তাহকিকি মাসালা? আপনি সাধারণ আলেম যারা মালানা ফাঁস করছে, ওরাই তাহকিকি মাসালা জানে না। ওরা তো স্বাভাবিকভাবে বাংলা বইতে যে মাসালাগুলো পড়ছেন,
ওই মাসলাগুলো থেকে জিজ্ঞেস করলো